কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো, সেই আজ আর নেই। নিখিলেশ প্যারিসে, মইদুল ঢাকাতে, নেই তার আজ কোনো খবরে। ব্র্যান্ডের গিটারিস্ট গোয়ানিস যিশুদা ঘুমিয়ে আছে যে আজ কবরে। কাকে যেন ভালোবেসে আঘাত পেয়ে যে শেষে পাগলা গারদে আছে রমা রায়। অমলটা ঢুকছে দুরন্ত ক্যান্সারে, জীবন খোরেনি তাকে ক্ষমা হায়। সুজাতাই আজ শুধু সবচেয়ে সুখে আছে। শুনেছি তো লাখপতি স্বামী তার, হীরার জহরতে আগাগোড়া মরা সানার বিজ্ঞাপনের ছবি আঁকত, আর চোখ ভরা কথা নিয়ে নির্বাক শ্রোতা হয়ে যিশু জাটা বসে শুধু থাকত একটা টেবিলে। সেই ৩-৪ ঘন্টা ৪ মিনিটা ঠোঁটে জ্বলত। কখনো বিষ্ণু দে, কখনো যামিনী রায়, এই নিয়ে তর্কটা চলত। রোদ ঝড় বৃষ্টিতে যেখানেই যে থাকুক, কাজ সেরে ঠিক এসে জুটতাম। ৪ থেকে শুরু করে জমিয়ে আড্ডা মেরে ৭:৩০টায় ঠিক উঠতাম। কবি কবি চেহারা, কাঁধেতে ঝোলানো ব্যাগ, মুছে যাবে অমলের নামটা। একটা কবিতা তার হলো না কোথাও ছাপা, পেল না সে প্রতিভার দামটা। অফিসের সোশ্যালে অ্যামেচার নাটকে রমা রায় অভিনয় করত। কাগজের রিপোর্টার মইদুল এসে রোজ কি লিখেছে তাই শুধু পড়ত। সেই ৭ জন নেই আজ, শুধু টেবিলটা তবু আছে। ৭টা পেয়ালা আজও খালি নেই। একই সে বাগানে আজ এসেছে নতুন কুড়ি, শুধু সেই সেদিনের মালি নেই। কত স্বপ্নের রোদ ওঠে এই কফি হাউজে, কত স্বপ্ন মেঘে ঢেকে যায়, কতজন এলো গেল, কতজনই আসবে। কফি হাউসটা শুধু থেকে যায়। কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলি, সেই আজ আর নেই।